বেশিরভাগ মানুষই মনে করে পিকনিকত মদ আর মাংস ছাড়া নাকি কোনো আনন্দই হয় না, কিন্তু মুই কইম এইসব জিনিস ছাড়াও একদিন তোমার প্রিয়জন মানুষগুলো নিয়ে নির্ভেজাল কোনো জায়গাত বসিয়ে গল্প করতে করতে পিকনিক খান তো দেখবেন কত ভালো লাগে। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকালকে, কেমন আছেন সবাই? আমরা তো আছি কোনো রকম, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। তো যাই হোক, তোমারগুলোর সঙ্গেও কি এমন ঘটনা কোনোদিন ঘটিছে? ধরো তোমরা ভালো জায়গাত বা ভালো কোনো কাজত যাবার বের হইছেন, সেই সময় তোমার কোনো না কোনো বিপদ হইবে। যেমন গতকাল ভাইয়ের মুই মিলিয়ে গেছিলাম পিকনিক খাবার, আর অর্ধেক রাস্তা হয়ে গেছিল আমার গাড়ি নষ্ট। ওই গাড়ি আমরা প্রায় 4 কিলোমিটার ঠেলিয়ে নিয়ে গেছিলাম মেকারের দোকান, আর গাড়ি ঠিক করতে লাগে গেছিল প্রায় 1.5 ঘন্টা। তারপর আমার সেই ধ্যাবধারা স্কুটিটা কোনো রকম ঠিক করিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমরা যেই জায়গাটাত পিকনিক খামো সেই জায়গাটাত। আসলে দেখতে দেখতে জানুয়ারি মাসটা আর শেষের দিকে, প্রায় জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ভাইয়ের বন্ধুগুলো আর মুই মিলিয়ে প্ল্যান করি যে একদিন সবাই মিলি বসিয়ে আমরা পিকনিক খামো, কিন্তু সময়ের অভাবে হবাদ হচ্ছিল না। তবে গতকাল আমরা সবাই মিলি সিদ্ধান্ত নিছি আজ কি হয় হোক কাজকর্ম বাদ দিয়ে হইলেও আমরা পিকনিক খামো। তার কারণ জীবনেও কোনোদিনও কাজকর্ম ফুরাইবে না, আর আজই মরে গেলে কালি তো কিছুই নেই। আর পিকনিকত যাইতে ভাইয়ের মুই যেহেতু অনেকটাই দেরি করে ফেলাইছিলাম, সেই জন্য পিকনিকত যাইয়া দেখি মোর ভাইয়ের বন্ধুগুলো রান্না বান্না বসে দিছে, আর মোক দেখিয়ে কয় দিদি তুই আশেপাশের জায়গাটা ঘুরিয়ে দেখ, তো কাজ করির দরকার নেই, আমরা তো সব ভাই মিলিয়ে রান্না করি খাওয়ামো। আর জানেন আমরা যেই জায়গাটা পিকনিক খাসি সেই জায়গাটার নাম হল জলদাপাড়া। মুই তো যাই প্রথমে একটা বাচ্চা হাতির দেখা পেয়ে গেছুম, আর এই সময় কিন্তু আমার জলদাপাড়া ফরেস্টত অনেক বগরি হয়, সেই জন্য ভাই ঘরের জন্য মুই কয়েকটা কাঁচা বগরিও ছিঁড়ি আনছুম, আর উমরা মোক কওয়া দিচ্ছিল থ্যাংক ইউ দিদি। যাই হোক, তারপর আস্তে আস্তে কিন্তু আমার পিকনিকের ভাত মাংস রান্না হয়ে গিয়েছিল, তার সঙ্গে আমরা পাপড়টা আগুনের আংড়াত সেকি নেওয়া হচ্ছিলাম। এই পাপড়গুলো তোমরা তেলত না ভাজিয়ে যদি তোমরা আগুনের আংড়াত সেকিয়ে খান তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তবে আমার এই ভাই বোনের মিনি পিকনিকত কিন্তু বেশি রান্নার আইটেম ছিল না, খালি ছিল সাদা ভাত মাংস পাপড় আর স্যালাড। কারণ মোর ভাইয়ের এই বন্ধুগুলোও কিন্তু খুবই মজাদার মানুষ আর খুবই খোলামেলা মনের মানুষ, ঠিক আমার মতো। আর মোর ভাইয়ের এই বন্ধুগুলো কিন্তু কাহো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নাই, খালি আমরাই ভিডিও বানাই। সেই জন্য পিকনিকের ভিডিও নেওয়ার সময় উমরা কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল, আর উমরা কিন্তু খুবই গল্প প্রেমী মানুষ, সবাই গল্প করির খুবই ভালোবাসে। আমরা পিকনিক খাইতে খাইতে অনেক গল্প করি ধরছিলাম। সত্যি কথা বলতে আজিকালিকের দিনত আর গল্প কয়জনে করে, সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত। তারপর আমরা সবাই মিলিয়ে পিকনিকের খাওয়া শেষ করিয়ে দেখি 1-1.5 কেজি চালের মতো ভাত বাসি গেছে, আর ওই ভাতগুলো এদি ওদি ফেলে না দিয়ে ভাতগুলোর সঙ্গে মাংসের ঝোল মাখে আমরা কুকুরগুলো খাবার দিয়ে দিছিলাম। তবে ভাত খাবার সময় যেহেতু 30-40টা কুকুরের মতো চলে এসছে, আর 1-1.5 কেজি চাউলের ভাতে তো উমার কিছুই হবে না, সবাই মিলিয়ে অনেক ক্যাচাল করে ধরছিল। সেই জন্য মোর ভাই একটা হাতত লাঠি নিয়ে আস্তে আস্তে সব কুকুরক ভাতগুলো ভাগ করে দিবা হচ্ছিল। যাই হোক, তারপর পিকনিক খাওয়া শেষ করিয়ে জায়গাটা পরিষ্কার করিয়ে বাসনপত্রগুলো পরিষ্কার করিয়ে যখন বসেছিলাম, তখন মোর ভাইয়ের বন্ধু কয় দিদি চল তোক মোর বাইকটা চালানো শেখাইম। আর মোর কিন্তু অনেক দিনের ইচ্ছা বাইক চালানোর, সেই জন্য ভাইয়ের বন্ধুর বাইকটা মুই চালে ধরছিলাম। তবে দুঃখের বিষয় হল বাড়ি আসার সময় আমার ধ্যাবধারা স্কুটিটা আরো খারাপ হয়ে গিয়েছিল। তো এতটুকুই ছিল পিকনিকের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।